ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য সমাপ্তি স্বরূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, আজকে যাবো, মানে অনেক দিন পর বলতে গেলে যাচ্ছি মায়ের মন্দির। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাবো কিন্তু ঠিক সময় হয়ে উঠছিল না। আমার কোনো দিন আমার সময় হচ্ছিল না, বা কোনো দিন তোমাদের দাদার সময় হচ্ছিল না। তো কি করব, তো আজকেও বললো যে আজকে চলো একটু ঘুরে আসি। তো তাড়াতাড়ি কাজগুলো বাগিয়ে নাও, তো কি বলবো, সংসারের কাজ তো শেষ আর হয় না। তো তাই তাড়াতাড়ি করে কাজগুলো একটু বাগিয়ে নিলাম। তো এই যে রেডি হয়ে গেছি, এরপর যাব। তো আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ডই যাচ্ছি, তো সঙ্গে থাকো। আর তোমাদেরকে মায়ের মন্দিরটাও দেখাবো, কিন্তু বেরোচ্ছি তো একটু দেরি করে, মানে সন্ধ্যা হয়েই আসছে, কি বলবো, দেরি হয়ে গেল। তো ঠিক করে দেখাতে পারবো কি না জানি না। তো চলো দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি, তোমাদের ভালো লাগে কি না। মায়ের মন্দির তো যাচ্ছি, তো ওখানে নাকি এই একটা আশ্রম আছে। আমি ঠিক জানতাম না, গেছি মায়ের মন্দির, গেছি অনেকবারই গেছি, কিন্তু ওখানে যে কোনো আশ্রম আছে, ওখানে কোনো সাধু থাকে তো আমি জানতাম না। তো আমাকে আজকে হঠাৎ করে বললো যে ওখানে একটা নাকি আশ্রম আছে, বেশ সুন্দর, মানে মনোরম পরিবেশ, খুব শান্ত পরিবেশ, তো একটা সাধু থাকে সেখানে। তো ভাবলাম ঠিক আছে চলো দেখে আসি কীরকম। সেখানে এই যে রেডি হয়ে গেছি, তো আমার সঙ্গে থাকো। তো চলো এবার যাই। এই যে বেরিয়ে পড়েছি এখন আমরা, তো এই যে গাড়ি করে যাচ্ছি। তো বেশিক্ষণ সময় লাগে না গাড়ি করে যেতে, সামনেই, খুব একটা দূর না। তো এই যে চলে এসেছি কাছে, তো এই যে ঢুকে গেছি মায়ের মন্দিরের কাছে। তো প্রথমে আশ্রমে যাব। তো এই যে পাশে একটা পুকুর আছে, তো চলো, এখানটা একটু অন্ধকার আছে, তো ভেতরে যাওয়া যাক। তো যে ভিতরে চলে এসেছি, তো ওর বাবা বসে গেছে, আমার মেয়েও আছে, এই যে সেখানে সাধুটা বসে আছে। তো কী সব কথা বলছে ওরা, আমরা তো আমি এদিকে একটু দেখলাম, ঘুরে আসলাম তো আগে। তো এরপর ওপরে যাব, তো ওপরটা নাকি বেশ ভালো। তো ওপর দিকে যাচ্ছি, উপর সিঁড়িটা খুবই অন্ধকার। তো এই যে উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম শান্ত পরিবেশ, খুবই ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, মানে গেলে মনে হয় ওখানে বসেই থাকি, খুব সুন্দর লাগছিল। তো এই যে এইদিকে আছে, মানে যাকে আপনারা দেখলেন, তেনারি এখানে গুরুদেব আছে। তো এই যে আমি প্রথমে জানতাম না, আমি ওকে জিজ্ঞাসা করলাম, তো ও বললো যে এটা ওনার গুরুদেব। তো এই যেখানে আছে সিংহাসনের মধ্যে, খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো জায়গা। তো আমরা মাঝে মাঝে এরকম মন্দির দিকে আসি, বেশ ভালো লাগে। কোথাও ঘুরতে যাওয়া বলতে গেলে আমরা মন্দিরে যাই, প্রণাম করে আসি। তো এরপর মায়ের মন্দির দিকে যাব। তো এই যে আশ্রম থেকে বেরিয়ে গেছি, তো মায়ের মন্দির দিকে যাচ্ছি। তো সামনে একটা শিব মন্দির আছে, শিব ঠাকুর আছে এখানে। তো এই যে শিব বাবা, তো এই যে এই সামনে এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, আর তার পাশেই মায়ের মন্দির। এই যে আমার মেয়ে ঘন্টা বাজাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ, তারও যদি আগে আসতাম তো তোমরা দেখতেই পেতে, খুব সুন্দর মন্দিরটা। তো ভালো করে দেখাতে পারছি না, তো অন্ধকার হয়ে গেছে, সেই জন্য। আর দিয়ে মায়ের মন্দিরও বন্ধ আছে, কারণ যে পুজো করে সে, মানে তার শরীরটা একটু খারাপ, তো তাই বন্ধ আছে। তো এই যে দেখো, খুব সুন্দর মন্দিরটা। তো আমার মেয়েরা ঘন্টা বাজিয়ে যাচ্ছে, আর একটা সঙ্গী পেয়ে গেছে, তাই ওকে দেখে দেখে আরও এরকম করছে। এই যে দেখো কেমন করছে। তো এরপর বাড়ি চলে এসেছি, তো সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে দেখো, আমার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, এসেই মানে মুড়ি দিয়ে দিয়েছি, কারণ খেয়ে পরে তো পড়তে বসতে হবে, তো দেরি হয়ে যাবে অনেকটা, এমনিতেই 7টা 10 হয়ে গেছে। তো তাই তাড়াতাড়ি করে, মানে এখনও দেখতেই পাচ্ছ শাড়ি ছাড়িনি, তো এসেই আমি ওকে মুড়িটা দিয়ে দিলাম খেতে, যে তুই খেয়ে নে তাড়াতাড়ি, যে পড়তে বসাতে হবে তো ওকে। তো ওই যে দেখো হাতে কেমন মুড়ি খাচ্ছে, এই যে দেখো কেমন মুড়ি খাচ্ছে, এই যে আড়াল করে দিয়েছি, তারপর টিভিটা দেখতে পাচ্ছি না, তুমি সরো। এই বসে বসে মুড়ি খাচ্ছে।
থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ একটা কমেন্টে জানিয়ে যে ভালো লেগেছে, কারণ তোমরা যদি বলো যে ভালো লেগেছে তাহলে আমার বেশ ভালো লাগবে শুনে। আর আমি আর কিছু বলছি না, এখানে আমি ভিডিওটা শেষ করছি, কারণ এরপর তো মেয়েকে পড়তে বসাতে হবে। আর এরকম যদি দেখে যে ওর মা ফোন নিয়ে ভিডিও করে গেছে তাহলে ব্যাস হয়ে গেল, আর পড়বে না, পড়ার দিকে মনটাই চলে যাবে। তাই এখানে ভিডিওটা শেষ করছি, ওকে তাড়াতাড়ি করে খাওয়াতেও হবে, কারণ নিজেকে খেতে দিয়েছি তো নিজের খাওয়া মানে তখন অনেকটা সময় নেবে, তো তাই আমাকেও একটু খাইয়ে দিতে হবে। আর বুঝতে পারছো একা একাই ভিডিও আরে করি, তো কেউ যদি থাকতো একটু যদি হেল্প করতো তাহলে হতো। তো এই যে এবার মেয়েকে পড়তে বসাতে হবে, তো তাই এখানে ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।